পশ্চিমের মাটি দুই হাত দিয়া যেন নাড়াচাড়া করে, চোখের পানিতে কবর খাড়াকে নবী আমার যেন ভাসিয়ে দিচ্ছে বাবা। এবার বাবা নবী আমার ওই কবরে কি মনে হলো জানি না, এবার উনি যেন 60 হয়ে শুয়ে গেলে, কবরের মাটিতে 60 হয়ে শুয়ে গেলেন। সাহাবীরা সবাই অবাক, বলল আমাদের নবী বোধহয় আর দুনিয়াতে নাই। সাহাবীরা সবাই ওই জায়গাতে কাঁদতে লাগলো। নবী আবার কিছুক্ষণ পরে উঠে গিয়ে দেখলেন সাহাবীরা কেঁদে চারে চার হয়ে যায়। বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো বেয়াদবি মার্জনীয় নবী গো, আপনি কবরে শুয়ে গেছিলেন, আমরা বড় ডরে গেছিলাম, আমরা বড় ভয় পেয়ে গেছিলাম, মনে হয় আপনার কিছু হয়ে গেল। নবী আমার কাঁদতে কাঁদতে বলল, ও সাহাবীরা একটা কথা শোনো। ওই কথা কানা হলো যে আমার বিবি সাহেবার কবর, আমার বিবি কবরকে দেখে বড় ভয় করতো গো, আযাবের কথা শুনতো, আমার বিবি চোখের পানি ফেলতো গো, এই জন্যে আমার বিবি কবরটাকে আমি জান ভরে প্রাণ ভরে দেখলাম। যেই কবরে নবী মুস্তাফার পিঠ বাবা ঠেকে যায়, পৃষ্ঠ মুবারাকা ঠেকে যায়, ওই কবরটা জান্নাতের একটা অংশ হয়ে যায়। এই জন্যে আমি নবী মুস্তাফা শুয়ে গেলাম যাতে আমার বিবির কোনো আযাব না হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ফাতেমার মার যেন কোনো কষ্ট না হয়, এরকম কথা নবী আমার পবিত্র জবানে বললেন। তবে বাবা এমনি করে কয়েকটা নবী কবরে শুয়ে গেছিলেন বাবা। আর একটা কে জানেন বাবা? আলী আল মুর্তজা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কাঁদতে কাঁদতে চলে আসছেন। একদা একদিন বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করবেন, আজকে আপনার চাচি আম্মা মানে আমার মা ফাতেমা বিনতে আসাদ, আসাদের বেটি ফাতেমা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে। নবী আমার বলে, এই নাও আমার জামা মুবারক, এটা আমার মায়ের কাফন বানাবা, আর আমার চাচি আম্মার কবরে আমি আগে শুব, তারপরে আমার চাচি মা আগে যা পরে যাবে। আচ্ছা, নবীর ব্যবহার করার জিনিস কেউ যদি পায় বাবা, তাহলে এর চাইতে আর ভাগ্যবান কেউ আছে? কেউ আছে? হে বাবারা, ভাইয়েরা, আমার গুরুদাসপুরের মা বোনেরা, এবার খাতুনে জান্নাত ফাতেমা 7 বছরের বেটি, উনি টুকরে টুকরে কাঁদছে, বাড়িতে বসে আছে বাবা। নবী আমার বিবি সাহেবার কবরখানাকে কমপ্লিট করে ফেললো। জোরে বলেন বাবারা। এখানে একটা প্রশ্ন রাখবেন, মৌলানা রে ও হাফেজ ভাই, মিজানুর গো, নবীজির বিবির কবর হলো, জানাজা কোথায় হলো? জানাজা কেন হলো না? একটা কথা শোনেন, তখন বাবা ইসলাম চালু হচ্ছিল, জানাজার প্রথা ছিল না। এবার বাবা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরটাকে বাবা কমপ্লিট করে দিয়ে নবী আমার বাড়ি চলে আসছেন। নবীজি সাহাবীদের নিয়ে বাড়ি চলে আসার পূর্বে ওখানে একটা দোয়া করলেন, কবর জিয়ারত করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সুন্নি, আমরাও কবর জিয়ারত করি রে বাবা। নবীজি করেছেন কবর জিয়ারত, আমরাও করি বাবা। কেননা আল্লাহর কোরআন বলেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আপনি বলুন, যারা আপনাকে পেতে চায়, যারা আল্লাহকে পেতে চায় নবী গো, তারা জানে আপনার ইত্তেবা করে, তারা জানে আপনার গোলামি করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গোলামির কারণে আমি তাদের জীবনের পাহাড় সমতুল্য গুনাহ খাতাকে মাফ করে আমি তাদের জন্য দয়ার সাগর হয়ে
হয়ে যাব। আমার আল্লাহ তাআলা ইরশাদ করে, জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা আরেকবার জোরে হবে না সুবহানাল্লাহ? আমার আল্লাহ তাআলা ইরশাদ করে পবিত্র কোরআনে, ওহো লিদের ডর নাই দোনো জাহানে, দোনো জাহানে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা ইরশাদ করে, আল্লাহ তাআলা ইরশাদ করে পবিত্র কোরআনে, ওহো লিদের ডর নাই দোনো জাহানে, দোনো জাহানে। আল্লাহর এক প্রিয় বন্ধু আজমের ওলে তাশরীফ নিয়ে এলে ভারতের গলে, ভারতের গলে। ওয়াজানা তাকান তাকান, ওয়াজানা ভারতের লোকে, ওয়াজানা ভারতের লোকে জানে না কোন পথ সোজা, সোজা পথ দেখাইতে এলেন আজমের খাজা, এলেন আজমের রাজা। আবার ভারতের মাটি, জোরে বলেন সুবহানাল্লাহ। আবার ভারতের মাটি রোশন হলো, ভারতের মাটি রোশন হলো খাজার আগমনে, ওহো লিদের ডর নাই দোনো জাহানে, দোনো জাহানে। আমার আল্লাহ তাআলা ইরশাদ করে, আল্লাহ তাআলা ইরশাদ করে পবিত্র কোরআনে, ওহো লিদের ডর নাই দোনো জাহানে, দোনো জাহানে। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে ওয়ালা আলে মা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, জোরে মুহাম্মদ হরদম জবান কালো পাক নামে মুহাম্মদ হরদম জবান কালো সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো বাবা নবী নিজের বিবির কবরটাকে জিয়ারত করলেন, জিয়ারত করার পরে দোয়াও করলেন। জোরে বলুন। তাহলে দোয়া তখনও ছিল এখনো আছে, তাই কি নাই? নবী যে বাড়ি চলে আসেন বাবা, বাড়ি আসার পরে দেখলেন ওই যে 7 বছরের বেটি, ওটা আবার হাসান হোসাইনের আম্মা জান খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি যেন ধুলায় পড়ে কাঁদছে গো, মা দুনিয়াতে নাই গো। মা যারা হারায় তারা জানে মা হারা কত জ্বালা, মা হারা কত বেদনা। বাবারা, মা বোনেরা, এবার ফতেমা তো জোহরা এত কাঁদে, নবী আমার বলছে বেটি ফতেমা এসো কাছে, দয়া করে কাছে আসো রে মা। কান্দো কেন বলো? বলতেছেন আব্বা হুজুর এই জন্যে কান্দি গো, এই জন্যে আমার চোখের পানি পড়ে যায় আব্বু গো। আজকে আমার মা
হারিয়ে গেল। আব্বাজান আমার 7 বছর বয়স। আব্বু গো, মাকে আমি রান্না বান্নার কাজে হেল্প করতাম, সাহায্য করতাম, আমি আলতু পালতু সময় নষ্ট করতাম না। আব্বু গো, আমাকে আমার মা নামাজ পড়া শিখিয়েছে, আমাকে রোজা রাখা শিখিয়েছে। এবার বাবা ফতেমা এই বলে কাঁদছে, আব্বা গো, আমি আর কাকে রান্না বান্নার কাজে হাত বাড়াবো গো, আর কার সঙ্গে গল্প করবো গো, এই বলে ফতেমা কাঁদছে। এবার বাবা মা খাতুনে জান্নাতের কান্না দেখে নবী আমার বলে, মা আই বুকে আই রে। ফতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বুক কানে ভরে নিলে, বুক কানে ভরে নিয়ে বলতেছেন, মা একটা কথা শোনো রে মা। ওই আর যখানা হলো আমার দিকে তাকিয়ে দেখো। ওরে মা, আমি দুনিয়াতে মা হারিয়েছিলাম 6 বছর বয়সে। কয় বছর বয়সে জোরে বলেন? 6 বছর বয়সে আমি মাকে হারিয়ে ইতিম হয়েছিলাম রে। তবে তোর আব্বা আছে রে মা, তোর একটাই মা চলে গেছে। তবে শোন, আমি যখন মায়ের পেটে 2 মাসের বাচ্চা, আমি তখন আব্বাকে হারিয়ে দিয়েছিলাম। আমার আব্বা যখন ব্যবসা বাণিজ্যে সিরিয়ায় গিয়েছিল আর ফিরে আসেনি। এই বলে এবার বাবা নবীজি কান্দে, মারে আল্লাহ তোরে শুকরিয়া আদায় কর, কেননা তোর মা নাই তো কি হলো, তোর আব্বা দুনিয়াতে বেঁচে আছে। মারে আমার দিকে তাকিয়ে দেখ, আজকে থেকে আমি তোর বাবা, আমি তোর আম্মা জান। নবীজি গালে কপালে চুমা দিয়ে ফতেমাকে বুঝাইলে। এবার বাবা ফতেমা তো জোহরা রাত্রি 12টায় একদিন উঠে বাবা মা মা বলে কাঁদছে গো। আর মা নাই, মা যাদের কবরে চলে গেছে ওরা জানে মাকে যতই ডাকো না কেন মা সাড়া দেবে না। মা মা বলে যতই ডাকো গো মা তোমাকে সাড়া দেবে না। এবার বাবা ফতেমা বলে, আব্বা গো, আমার মার কাছে নিয়ে চলেন গো, আমি মায়ের কাছে যাব গো। নবী আবার বলে, মারে তুমি বেটি ছেলে, কবরে কবর যেও না মা, এবার এখান থেকে দোয়া করো, মায়ের জন্য একটু দোয়া করো বাবা। নবী আমার এমনি করে 3-4 দিন বাড়িতে থাকলেন বাবা। হঠাৎ করে নবীজির একটা পালিত বেটা, যার নাম হলো যায়েদ বিন হারেসা, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার পালিত বেটা যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ডাকলেন, ও যায়েদ শোনো গো, যায়েদ শোনো। এবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন ডেকেছেন বলুন। বলল, যায়েদ বিবি হারিয়েছি, বিবির 3 দিন পূর্বে আমার চাচা আবু তালেবকে হারিয়েছি গো। আমার মনটা বড় ভালো নয়, আমার মনটা বড় খারাপ, এই জন্যে একটা কথা শোনো, চলো আমি আজকে ইসলাম প্রচারে বেরোবো, আর বসে থাকলে হবে না, জান যখন আছে মরতে কিন্তু হবে, এটা বাবা নিশ্চিত, কেন আল্লাহর কোরআন মিথ্যা হতে পারে না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার বলে, যায়েদ শোনো শোনো গো, এখনই চলো তাড়াতাড়ি করে জলদি করে আমরা ওই যে মক্কা থেকে 80 কিলোমিটার পথ, মক্কা থেকে 80 কিলোমিটার রাস্তা, যেটার নাম হলো তায়েফ নগর। যেই তায়েফ নগরে আমার দুধমা হালিমাতুস সাদিয়ার বাড়ি, ওখানে যাব, আর ওখানে গিয়া আমি বলে আসবো, কলেমার দাওয়াত দিয়ে আসবো, ইসলামের দাওয়াত দিয়ে আসবো। নবী আমার বলছেন ওখানে যাব আর কলেমার দাওয়াত দিয়ে আসবো। মনে বড় আশা, মনের অবস্থা ভালো নাই, আল্লাহর কাজে পিছে যায় নাই, জোরে বলেন। 80 কিংবা 90 কিলোমিটার ওই রাস্তা অতিক্রম করে আল্লাহর নবী তায়েফ নগরে আগমন করলেন। এই তায়েফের লোকেরা এত কষ্ট দিয়েছিল বাবা, আমার নবী 63 বছর বয়সে এমন কষ্ট কোনোদিন কোথাও পাইনি গো।
নবী আমার তায়েফে গিয়ে বলে, জায়েদ একটা কথা শোনো, ওই কথা কানা তোমাকে বলি রে বাবা, লোকের বাড়ি বাড়ি না গিয়ে এখানকার 3-4টা মোড়ল আছে, 3-4টা সর্দার আছে, ওদের বাড়িতে যাব, ওদের বাড়িতে গিয়া ওরা যদি কলেমা পড়ে পুরো তায়েফ মুসলমান হবে। তো জায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যেটা করবেন ওটাই ভালো, আপনার উপরে কথা বলার ক্ষমতা কারো নাই, আর যে বলবে তার ঈমান বরবাদ, ঠিক কিনা? জায়েদ বলছেন, নবী গো 3-4টা নেতা আছে, ওরাই এক জায়গাতেই আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ চলো তাহলে। নূরের নবী, জিন্দা নবী ওই জায়গাতে চলে গেলেন। 4টা মোড়ল, 4টা সর্দার নেতা আমার নবীকে দেখে মুখখানাকে যেন পিছন থেকে করে দিল। নবীকে দেখবে না গো, আপনারাই বলেন নবীর মনে কষ্ট হবে কি হবে না? নবী আমার বলে, সর্দার সাহেব গো মুখটাকে ঘোরাবেন না, কেননা এই জন্যে মুখটাকে ঘোরাবেন না, আমি আপনার সম্পত্তি নেব না গো, টাকা পয়সা ধন ধনাত নেব না গো, আপনাদের কলেমার দাওয়াত দিতে এসেছি। নবী আমার বললেন, মান কানা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যারা এই কলেমা মহব্বতের সঙ্গে পড়বে তারা নির্ঘাত জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সর্দার সাহেব দয়া করে মেহেরবানি করে আমার দিকে একবার তাকান গো, আমি মক্কার নবী এসেছি, শুধু মক্কার নয় আমি কায়নাতের নবী এসেছি কলেমার দাওয়াত দিতে। মূর্তি পূজা বন্ধ করেন, গাছ পূজা বন্ধ করেন, পাথর পূজা বন্ধ করেন, সব পূজা বন্ধ করেন, এক আল্লাহর ইবাদত করে। একটা বাবা সর্দার বলেছিল, এই নবী করে পাঠিয়েছে আল্লাহ, তো তোকে কেন পাঠিয়েছে? এরকম করে ভাষা করলো বাবা, নবীর মনে আঘাত হয়ে গেল। একটা সর্দার বলছে, আমি এরকম নবীর সাথে কথা বলতে পারবো না, আমাদের বাপ দাদা ধর্ম মানবো, আমরা এটা কেন মানবো? যা বাড়ি থেকে বেরিয়ে যা। নবীকে বাবা বাড়ি থেকে বার করলো। শুধু তাই নয়, এবার যত যুবক ছিল বাবা, যত ছেলেরা ছিল, তায়েফের সব ছেলেকে লেলিয়ে দিল, সব ছেলেকে বাবা খেপিয়ে দিয়ে বলল, ও তায়েফের যুবকেরা আর দেরি করিস না রে, আর তোরা দেরি করিস না, ওই যে মক্কার আলামিন নবী এসেছে, সত্যবাদী নবী এসেছে, আব্দুল্লাহর ছেলে আমিনার বেটা এসেছে, তাই তোরা যা, দয়া করে মেহেরবানি করে হাতে মোটা মোটা পাথর নে, আর যত পাথর আছে, যত শক্তি আছে, সব নবীকে আক্রমণ কর, নবীর দিকে ছুড়ে ফেলে দে। এবার বাবা আপনারাই বলেন, হাজার হাজার যুবকের লাইন, এবার বাবা একটা একটা করে নবীকে যদি পাথর গায়ে লাগে গো, গতরে যদি লেগে যায়, নবীর অবস্থা কি হবে বুঝতে পারলেন বাবা? নবীজি অন্য কোনো কথা বলে নাই, খারাপ কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করে নাই, আল্লাহর নবী শুধু কলেমার দাওয়াত দিতে যাচ্ছিল বাবা, এই অবস্থা হলো। তবে বাবা নেতাগুলো একটা কথা বলেছিল, কি জানেন বাবা? আমি জানি, শুনে নেন। নেতাগুলা বলেছিল, ও তায়েফের ছেলেরা শোনো গো, শোনো শোনো, নবীকে অতক্ষণ পর্যন্ত মারবা যতক্ষণ পর্যন্ত নবীজির আপনার জমিনে না বসে যাবে, না শুয়ে যাবে, অতক্ষণ পর্যন্ত মার চালাওয়া। নবী আমার বলে, ও সর্দার সাহেব গো, আমাকে দয়া করে মারার অর্ডার দিবেন না, আমি এমনি চলে যাচ্ছি, আপনাদের দেশে আর আসবো না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমি এমনি চলে যাব, আমাকে আর মারার আদেশ তুলে নেন, আমাকে যেন না মারে। এবার বাবা সব যুবককে লেলিয়ে দিল, খেপিয়ে দেওয়ার পরে নবী আমার হাটে এবার বাবা পাথর ছুটতে আরম্ভ করলো। এবার বাবা জায়েদ বলল, আমি আমার হাত দিয়ে রুখতে লাগলাম, আমার বুক দিয়ে রুখতে লাগলাম, আমার পা দিয়ে রুখতে লাগলাম, আল্লাহর কসম নবীকে আর রুখতে পারলাম না। নবীর শরীর মুবারকায় যারা পাথরের বাড়ি পড়তে লাগলো, আর নবীর শরীর দিয়ে তাজা তাজা রক্ত ঝরতে লাগলো গো। ওগো আমার ভাইয়েরা গো, ওগো আমার মা বোনেরা গো, আজ কত কষ্টে জীবনে শুনছো বাবা,
নবী যে তায়েফ থেকে মার খেতে খেতে আসছে। এবার বাবা তায়েফের বর্ডার সামনে, বাবা কিছুক্ষণ আগালে বর্ডার পাওয়া যাবে। নবীকে তবু মারে। এবার নবী আমার জোড়হাত করে বলে, বাবা তোমাদের কোনো অন্যায় করি নাই, তোমাদের কোনো খারাপ কথা বলি নাই। এ বাবা গো শোনো শোনো, আমাকে তোমরা মারিও না গো, আল্লাহ তোমাদের ভালো করো। নবী আমার এতটুকু গাল দেয়নি, এতটুকু খারাপ ভাষা বলেনি, এতটুকু অশ্লীল কথা বলেনি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির শরীর মুবারক থেকে রক্ত যেন পড়ে যাচ্ছে গো। আল্লাহ নবী পার খেতে 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 এবার বাবা যেমনি বর্ডারের কাছে যাবে, আর মাত্র 20 কিংবা 25 কদম বাকি আছে। এবার বাবা একটা শয়তান, একটা গাদ্দারের বেটা, চিটারের বেটা একেবারে বাবা এমন জোরে পাথর নিক্ষেপ করেছে, আমার নবীর পায়ের আঙুলের গিরায় লেগে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নবীর পায়ের গিরায় লেগে গেছে। এবার বাবা নবীর পা দুটা যেন ফুলে যাচ্ছে গো, আর হাঁটতে পারে না, আর হাঁটতে পারে না নবী। এবার বাবা জায়েদকে বলে, জায়েদ গো আমি বসে গেলাম। নবী আমার ওই তায়েফের মাটিতে দপাস করে বসে গেল। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বাবা নবীর কহিনা দিয়ে রক্ত পড়ে, নবীর হাত দিয়ে রক্ত পড়ে, নবীর বুক ফেটে রক্ত পড়ে, কপাল পেটে রক্ত পড়ে। বাবা নবী কোন জায়গায় রক্ত আটকাবে? এবার বাবা তায়েফে ছেলেরা তবু মারতে ছাড়লো না, নবীকে জোর করে তুলে দিল, আবার যেন পাথরের বাড়ি মারতে লাগলো। এবার বাবা তায়েফের বর্ডার নবী আমার পার করছে। এবার হেসা জোরে একটা পাথর আপনার নবীর মস্তকে বাবা মারলো। নবীজির চোখের তারা ছুটে গেল, চোখে বাবা আধার লেগে গেল, মাথা ছিনছে নিয়ে গেল। নবী আমার আবার বসে গেল। জায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এতে তো আপনার মন খারাপ, সবে মাত্র আপনি বিবি হারিয়েছেন, আপনার চাচাকে হারিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আপনাকে আমার কিছু ক্ষমতা নাই, আমি একাই রুখতে পারছি না, নবী গো আমাকে ক্ষমা করবেন। জায়েদের হাতের মাংসগুলাই একটাও নাই। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। জায়েদের এই যে কুনি কুনি নখগুলা একটা বাবা নাই। এবার জায়েদ নবীকে তুলতে যাচ্ছে, বাবা নবীজি উঠতে পারে না, হাঁটতে পারে না। এবার বর্ডারটা কেমন করে পার হবে? তায়েফের বর্ডার পার হলে আর বাবা মারতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সুন্নি ভাইয়েরা গো, আমার দাদারা, আমার দিদিরা গো, এবার বাবা জায়েদের ওপরে ভর দিয়া আমার নবী মুস্তাফা এবার বাবা করলেন কি জানে, উনি এক পা দুপা করে আস্তে আস্তে করে উনি জানো বর্ডার পার করে দিল। এবার বাবা বর্ডার পার করে দিল, আর কেউ মারতে পারলো না। তাইপের বেদব ছেলেরা, তাইপের দুষ্ট ছেলেরা সবাই জানে বাবা চলে গেল, আর নবীকে মারল না। এবার নবীজি একটা গাছের নিচে বসে আছে। এবার বাবা নবী একদিকে বসলেন, জায়েদ একদিকে বসে গেলেন। বর্ডার পার করে একদিকে জায়েদ বসলেন, আর একদিকে কে? নবী বসলেন। একটা আওয়াজ বার হলো, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই তুমি কে? লেকিন নবী আমার সবই জানেন, তবু জিজ্ঞাসা করেন কেন? কোরআন বলেছেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। নূরের নবী গো, আপনি যাহা জানতেন না আমি আল্লাহ আপনাকে সবে জানিয়েছি। নবী জিজ্ঞাসা করছে, বাবা তুমি কে? তো উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হলাম পাহাড়ের ফারিস্তা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি হলাম পাহাড়ের ফারিস্তা। বলছে কি হলো? বলছে কেন আসলা? বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ছোট ছোট পাথর মেরেছে, কেউ মোটা মোটা মেরেছে, আপনি খালি একবার হুকুম দেন, আমি পাহাড়ের মোটা পাহাড় নিয়ে গিয়ে ওই তায়েফকে যেন বাবা ধ্বংস করে দেব। একবার জোরে
বলেন সুবহানাল্লাহ। নূরের নবীজি, মায়ার নবীজি বললেন না পাহাড়ের ফারিস্তা আমাকে আল্লাহ ধ্বংস করার জন্য পাঠায়নি, বরঞ্চ আবাদ করার জন্য পাঠিয়েছে গো। আমি কারো জন্য বদদোয়া করব না গো, আমি সবার জন্য দোয়া করি গো আল্লাহ তায়েফের প্রতি যেন রহম দান করে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এত মেরেছে শরীর থেকে রক্ত মুবারক ঝরে যাচ্ছে, নবী আমার তবু বদদোয়া করেনি। বাবা আমরা কেমন নবীর উম্মত এ বাবারা, এ মা বোনেরা শোনো গো। এবার বাবা বাবারা ভাইয়েরা গো, আর একটু কিছুক্ষণ পরে বাবা আবার দ্বিতীয়বার বলছেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর গো, হুজুর বলছে তুমি কে গো? বলছে আমি আর কেউ নয়, আমি হলাম বাতাসের ফারিস্তা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমি হলাম ঝড়ের ফারিস্তা। একবার শুধু অর্ডার দেন, তায়েফের ছেলেরা যেভাবে অত্যাচার করেছে, আপনার প্রতি জুলুম করেছে, আমরা এমন জোরে এমন বেগে তায়েফে ঝড় দেব, তায়েফকে ধূলিসাৎ করে দেব। নবী আমার বলছে ওগো ঝড়ের ফারিস্তা, না 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 এটা খবরদার যেন করো না। আমি নবী আবাদ করার জন্য এসেছি, দুনিয়া ভাঙতে আসেনি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার সব ফারিস্তাকে ঘুরিয়ে দিলে এবার বাবা আপনার কিনা নবী মুস্তাফা আমার করলেন কি বাবা জানে? বাবারা ভাইয়েরা গো, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে ফারিস্তা নিয়ে বাবা একটা দোয়া করলেন। এবার দোয়া করে দিয়া নবী আমার বসে আছে, আর একটা সামনে আপনার আঙ্গুরের বাগান, আঙ্গুরের বাগানে ওটা কার বাগান জানেন গো? ওটা হলো মক্কার রাবের বাগান। আর রাবের বাবা দুইটা বেটা, যাদের নাম হলো উতবা সাইবা। আসসালামু আলাইকুম। একটা ঘোষণা, একটা মোটরসাইকেলের চাবি হারিয়ে গেছে, যদি কেউ পেয়ে থাকেন এই টেবিলে এসে জমা দেবেন। মোটরসাইকেলের চাবি হারিয়ে গিয়েছে কার, যদি কেউ পান তাহলে এই টেবিলে জমা দিয়ে দেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা জোরে وعلى آل سيدنا مولانا মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো বাবা নবী আমার আঙ্গুরের বাগানটা দেখলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আর নবী শরীর দিয়ে রক্ত পড়ছে, আর ফারিস্তা নবী নিয়ে নবী দোয়া করছে। কি করছে? আচ্ছা আমরা না হলে গুনাহগার হতে পারি, তাই কি না? জোরে বলেন গুনাহগার আমরা, কিন্তু ফারিস্তারা কি গুনাহগার না? ওরা নিষ্পাপ ফারিস্তা। আচ্ছা নবী দোয়া করছে ফারিস্তা নিয়ে। ভাই গো, মসজিদের জন্য 5টা ভাই 1000 করে টাকা দেন তো, এখানে উন্নতি করবে ঈদগাহের জন্য। এটাও একটা মসজিদ, দেখি না বছরের জন্য মসজিদ বাবা, 2 বার নামাজ হবে। আরে অনেক জায়গায় অনেক টাকা দিবেন, বেফলে চলে যাবে, কিন্তু মাদ্রাসা মসজিদ ঈদগাহ ময়দানে দিলে বাবা এই টাকা বেফলে যাবে না। আচ্ছা 5টা ভাইকে 1000 করে চেয়েছি, কারো কষ্ট হচ্ছে? মেহরবানি করে ভাই আপনাদের ঈদগাহ, আপনাদের সৌন্দর্য, আপনাদের গ্রামের রত্ন, আপনাদের হাত দিয়ে করতে হবে যত্ন। বাবারে ভাইরা, নবীজি দোয়া করছে, এই দোয়াতে যারা শামিল হতে চান দেখি আজ সুবহানাল্লাহ। কি নাম? এই দেখো নারায়ে তাকবীর, জোরে দেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত হাজী আব্দুল মুত্তালিব সাহেব, নবীর দাদুর নামে নাম গো সুবহানাল্লাহ। তা হাজী সাহেবকে আর 500 টাকা আবদার করলাম, মানে নবীর দাদুর নামে নাম, নবীর দাদার সামনে আপনার জান্নাত হবে সুবহানাল্লাহ, হাসর হবে, আপনার বিচার হবে নবীর দাদার সঙ্গে, তাই কি না? দেবেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব সাহেব জিন্দাবাদ। আচ্ছা 4টা ভাই হতে পারবেন না? চটচট করে তাড়াতাড়ি নবী দোয়া করছে বাবা ফারিস্তা নিয়ে, এই ফারিস্তাদের দোয়া একটু শামিল হয়ে যান না আমার গুরুদাসপুরের ভাইয়েরা, বাপজিরা, মা বোনেরা। কেন? যে ঈদগাহাতে আমার হোসেনের কত সুন্দর সুন্দর রহস্য লুকিয়ে আছে বাবারে। এই জন্য বলছে আরে 2 কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসান, যারা বলে সুবহানাল্লাহ।
আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা ওই মায়েরা যদি আপনারা পারেন তো আপনারাও দিয়েন 1000 টাকা। ঈদগাহ জন্য বেশি চাইনি। সুবহানাল্লাহ। জানি না কার মা, কার আব্বা, কার ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কবরে চলে গেছে, গুরুদাসপুরে কবরস্থানে শুয়ে আছে। বাবারে 1000 টাকা করে দিলে কমতি হবে না। আল্লাহকে বলেন, আল্লাহ ঈদগাহর জন্য 1000 টাকা মিজনের হাতে দিয়েছিলাম গুরুদাসপুরের জালসাতে, এটাই আপনার জান্নাতের টিকিট হয়ে যাবে। জোরে বলুন। এটা তাড়াতাড়ি চলে আসুন ভাই আমার। 4টা ভাই না থাকলে বাকি লেখান, পরে দিবেন। সুবহানাল্লাহ। আরে দুই কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসান, ধীরে ধীরে চলে নবী ঈদগাহ ময়দান, ধীরে ধীরে চলে নবী ঈদগাহ ময়দান। দুই কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসান। সুবহানাল্লাহ। কি নাম? লাল মোহাম্মদ। 500 টাকা। আচ্ছা, আর 500 দিতে পারবেন না? সুবহানাল্লাহ। 500 করে চলে আসছে জি। আচ্ছা, বাড়ি দূরে কিন্তু 500 টাকা দিল মিজনের হাতে ভরে। সুবহানাল্লাহ। ঈদগাহ দেখছে গুরুদাসপুরে আজকে, তাই কি না? বাবারে ভাইরা, এই দেখেন আর একটা 500 টাকা এসেছে, 1000 হলো। তাহলে আর 3টা পুজিয়ে দেন ভাই আমার, তাই কি না? নবী দোয়া করছে গো, এ যেমন তেমন দোয়া করে না, এ নাবির দোয়া বেফলে যাবে না। জোরে বলো। নবীর দোয়াতে যারা শামিল হতে চান একটু তাড়াতাড়ি করে চলে আসেন না ভাই আমার। হ্যাঁ, তাড়াতাড়ি চলে আসো। আরে দুই কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসান, ধীরে ধীরে চলে নবী ঈদগাহ ময়দান, ধীরে ধীরে চলে নবী ঈদগাহ ময়দান। কাল সকালে ঈদের নামাজ হবে মা জননী, এখনো কি নতুন পোশাক কেনা মোদের হয়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। কাল সকালে ঈদের নামাজ হবে মা জননী, এখনো কি নতুন পোশাক কেনা মোদের হয়নি। জান্নাতের রানী মা ফাতেমা একবার করো না বয়ান, ধীরে ধীরে চলে নবী ঈদগাহ ময়দান, ধীরে ধীরে চলে নবী ঈদগাহ ময়দান। দুই কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসান। জোরে সুবহানাল্লাহ। দুই কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসান, ধীরে ধীরে চলে নবী ঈদগাহ ময়দান, ধীরে ধীরে চলে নবী ঈদগাহ ময়দান। বোরান? হ্যাঁ, গুলাম। সুবহানাল্লাহ। নামও যেমন সুন্দর, কাজও তেমন সুন্দর। 500 টাকা দিয়েছে ভাইজান। 500 করে টাকা পুজিয়ে দেন না, তাড়াতাড়ি যে যা পারবেন। একদম কতখানে কমপ্লিট করতে করতে তাড়াতাড়ি, আমি জানি এটা তাড়াতাড়ি হয়ে যাবে। ঈদগাহটা আপনাদের সৌন্দর্য রাখতে হবে। কেন? এটা হচ্ছে বছরের নামাজ, 2 বার হয়। ঈদও যেমন খুশি, কোরবানিটা হচ্ছে আল্লাহকে রাজি করা খুশি। জোরে বলুন। বাবা এই জন্য আরো 500 টাকা করে চাচার করে চলে আসুন বাবা। গুরুদাসপুরের মানুষ আপনারা, দিতে দেরি করবেন না। একদম আজকে স্টেজে বুঝতে পারলেন সবাই কিন্তু স্টার বক্তা, যেমন তেমন বক্তা নয়, সবাই কিন্তু স্টার। এখানে সবাই ইউটিউবে ভাইরাল, বুঝতে পারলেন। আজকে আপনারা এক এক করে দেখতে পাবেন ইনশাআল্লাহ। এই দেখেন এবার ঝড় বহাচ্ছে, আমি জানি এরা দিতে জানে। আপনার নাম বাবা? খালেক। সুবহানাল্লাহ। শুধু খালেক বলেন, আব্দুল খালেক। নাসির উদ্দিন শেখ। সুবহানাল্লাহ। জগমায়ে জগ বেটা এখানে আসিয়া 500 টাকা দিল ঈদগাহ লাগিয়া, আমি বাপে দোয়া করি দানকারীদের লাগি, দানকারীর হাতে দিও জান্নাতের চাবি, জোরে বলি আমিন। সুবহানাল্লাহ। বাবা এটা তাড়াতাড়ি, হ্যাঁ যাও, এটা তাড়াতাড়ি করে দেন। 500 করে টাকা ভাই দিতে পারবেন না? এমনি করে যদি সবাই মিলে দেন, ঈদগাহটা অনেকটা এগিয়ে যাবে, তাই না? ঈদগাহটা অনেকটা উন্নতি হয়ে যাবে। বাবারে আমার ভাইয়েরা গো, আমার বন্ধুরা গো, কবরে যাবেন কিছু সঙ্গে নিয়ে যাবেন না। এই যে ঈমান আর আমল, এটাই হচ্ছে সঙ্গের সাথে, তাই কি না? একটু তাড়াতাড়ি চলে আসুন বাবা। আর মা বোনে যদি দেয়, তো ওদের দিকে একজন যান, কমিটি ভাই কিছুজন যান, ইনশাআল্লাহ ওরা দেওয়ার জন্য বসে আছে। আলহামদুলিল্লাহ। আরে পিতায় আমার শেরে খোদা, মাতা জান্নাত রানী, নানাই আমার কামলিওয়ালা, মা কি মাদানি। তোরা বলে সুবহানাল্লাহ। আরেকবার জোরে সুবহানাল্লাহ। পিতায় আমার শেরে খোদা, মাতা জান্নাত রানী, নানাই আমার কামলিওয়ালা, মা কি মাদানি। কারবালাতে শহীদ
শহীদ হয়ে বাঁচাবো ইমান। ধীরে ধীরে চলে নবী ঈদগাহ ময়দান, ধীরে ধীরে চলে নবী ঈদগাহ ময়দান। দুই কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসান, ধীরে ধীরে চলে নবী ঈদগাহ ময়দান, ধীরে ধীরে চলে নবী ঈদগাহ ময়দান। তো বাবা নবী দোয়া করছে, আর দুজন 500 করে হয়ে যান না, 5000 হয়ে যেত, এখন একটা দোয়া করতাম, হবেন? একটু তাড়াতাড়ি চলে আসেন ভাই, পকেটে একটা হাত দেন, না থাকলে বাকি দেন, পরে দিবেন, তাই না? একটু তাড়াতাড়ি চলে আসেন। হ্যাঁ দাদা আমার মহব্বতে আছেন, কেন নবী দোয়া করছে আর ফারিস্তারা বলছে আল্লাহুম্মা আমিন, হে আল্লাহ আপনি কবুল করে নিন, জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা এটা মৌলভী মোল্লার দোয়া নয়, এটা কোনো কারো দোয়া নয়, এটা হচ্ছে নবীর দোয়া। বাবারে সেই দোয়াতে শামিল হয়ে যান। আর মাত্র 2টা 500 করে যদি দেন টাকা, জিন্দেগিতে আপনার পকেট হবে না কো ফাঁকা। সুবহানাল্লাহ, এখানে একটা হয়ে গেছে, দেখি কে দিল? এই দেখো মা এবারে এতক্ষণে খাতা খুললো, সুবহানাল্লাহ, মনে হাল কথা চালু করেন। সুরমিলা বিবি, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সুরমিলা বিবি আপনার মায়ের নামে 500 টাকা দিয়েছে, সুবহানাল্লাহ। যোগ্য মায়ে যোগ্য বেটে এখানেতে ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল, তাই তো খোদার কথা দেখো মনে গেতে গেল, তাই তো গুরুদাসপুর ঈদগাহতে 500 দিল। কিবা দোয়া করবো মোলা কিবা আমি জানি, যার ওসিলাই হবে কবুল দোয়া তিনি মা কি মাদানি। যোগ্য মায়ের যোগ্য বেটে এখানে আসিয়া 500 দান দিল খোদাকে ভাবিয়া। আমি পাপে দোয়া করে দানকারীদের লাগি, দানকারীর হাতে দিও জান্নাতের চাবি, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আচ্ছা এখানে 4500 হলো, আর একটা পুজিয়ে দেন না ভাই, তারা করে চলে আসুন। ফোরাত নদী বন্ধ করে মিটবে কি মনের আশা, 3 দিন কেন 7 দিন ধরে রইব মোরা পিপাসা, জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ফোরাত নদী বন্ধ করে মিটবে কি মনের আশা, 3 দিন কেন 7 দিন ধরে রইব মোরা পিপাসা। লুটিতে পারবে না তবু এ জিদ মারবার, ধীরে ধীরে চলে নবে ঈদগাহ ময়দান, ধীরে ধীরে চলে নবে ঈদগাহ ময়দান। দুই কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসান, ধীরে ধীরে চলে নবে ঈদগাহ ময়দান, ধীরে ধীরে চলে নবে ঈদগাহ ময়দান, জোরে বলুন। আচ্ছা বাবা নবী দোয়াতে আর একটা কি পারবেন না শামিল হতে? 500 টাকা খুব বেশি চেয়েছি। বাবারা ভাইয়েরা মা বোনেরা শোনো, নবী আবার দোয়া করছে বাবা, আর ওই আঙ্গুরের বাগান যেটা ওটা হলো পাক্কা নবীর দুশমন। আঙ্গুরের বাগানের মালিকের বেটা উতবা সাহেবা ওই বাগানে নেকরানি করতে এসেছে বাবা, আর যেন তাকিয়ে দেখলো ওইখানে রহমাত লিল আলামিন নবী উতবাকে ডেকে বলছে ভাই সাহেবা রে, ওই দা তাকিয়ে দেখ সাহেবা, কেন না ওই দা তাকিয়ে দেখ রে ভাই, ওই দা নবী মুস্তাফা সুবহানাল্লাহ। এই দেখেন হয়ে গেছে না রাই, তবে কি না মেয়ে ছেলে দিল তো যা, তুই যা বাবা, তুই যা, ছোট ছেলে আছিস তুই যা। সুবহানাল্লাহ, মায়েদের কাছ থেকে ওরা আনবে দিবে, ওরা লক্ষ্মী ভান্ডারের টাকা, সুবহানাল্লাহ, আরো কত কি টাকা আছে দেখি না, ওরা তো দিবেই। এটা ঈদগাহার জন্য চেয়েছি বাবা, আমার জন্য নয়, মৌলবীদের জন্য নয়, স্টেজের জন্য নয়, ঈদগাহার জন্য চেয়েছি। আচ্ছা নবীর দোয়াতে আরো যদি 300 করে 100 করে শামিল হয়ে যায়, একটু তাড়াতাড়ি চলে আসে না ভাই আমার। যদি কেউ সিমেন্টে বস্তা দেন তাও নিবো, তাই কিনা? সিমেন্টে বস্তা দরকার আছে, কেন ঈদগাহ তৈরি করতে হলে সিমেন্টও দরকার, রডেরও দরকার, বালিরও দরকার, তাই কিনা? যদি 2-1 বস্তা করে সিমেন্ট হয়ে যায় আমি বড় আনন্দিত হতাম, খুশি হতাম বাবা। তো উতবা বলছে দেখ রে ভাই সাহেবা, ওই দিয়া নবী বোধহয় কোথায় মার খেয়ে এসেছে, নবী বোধহয় কোথায় মার খেয়ে এসেছে। ইসলামের দাওয়াত দিতে গিয়ে, কলেমার প্রচার করতে গিয়ে কত মার খেয়েছে তাকিয়ে দেখ। এবার বাবা উতবা যদি তাকিয়ে দেখছে নবীর শরীর থেকে রক্ত পড়ে যাচ্ছে গো, নবীর আজকে মা থাকলে রক্ত মোছাইতো, নবীর আব্বা থাকলে রক্ত মোছাইতো, নবীর বিবি খাদিজা তুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি থাকলে বাবা রক্ত মোছাইতো, কিন্তু নবীর দুনিয়াতে কেউ নাই গো। জায়েদ বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া
হাবিবাল্লাহ হুজুর গো আমরা বড় কষ্টে আছি নবী গো হাতের আমার কোণে কোণে নখগুলা সব যেন উতরে গেছে সব যেন উঠে গেছে নবী গো আপনার পবিত্র গতরে আমি হাত দিতে পারি না নবী গো আপনি তো কোরআন লয় কিন্তু আপনি হলেন কোরআনওয়ালা একবার জোরে বলেন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো এবার বাবা নবী আমার বলে জায়েদ আমি এই অবস্থাতে মক্কাতে যাব না কেননা আবু জাহেল আবু লাহাব এরা সবাই গালিগালাজ করবে এরা সবাই বলাবলি করবে এরা সবাই বলবে যে আপনার কিনা কি বলবে নবী দেখ কলেমা প্রচার করতে গেল কলেমা প্রচার হইল না এবার জায়েদ কি করবা বলছে একটু সুস্থ হলে বাড়ি যাব এবার বাবা উতবা সাহেবা বলে আহারে নবী তো কারো ক্ষতি করেনি একবার জোরে বলেন সুবহানাল্লাহ নবীর দুশমন যারা তারা বলে নবী কারো ক্ষতি করেনি নবী কারো অন্যায় করেনি গো এবার কি করা যায় এই যা নবী বোধহয় ক্ষুধার্ত আছে নবী বোধহয় বাড়ি যেতে পারছে না এই জন্য দয়া করে মেহেরবানি করে একটা কথা শোন একটা আঙ্গুরে থোক ছাড়িয়ে নে আর নবীকে দিয়ে চলে আয় জোরে বলে আচ্ছা একটা বেদিন কাফের যে কলেমা পড়েনি নবীর প্রতি যদি এটুকুর ময়া লাগে তা আপনাদের কি ময়া নাই আচ্ছা দুটা বস্তা সিমেন্টের দাতা দেখেন দিনে আছেন কেউ এখানে নামটা লেখান তো দুটা বস্তা দুটা বড়ি সিমেন্টের বড়ি আছেন কেউ তাড়াতাড়ি করে একটা ভাইকে আমি দেখতে চাই যে নবীর মহব্বতে নবীর রক্ত ঝরে যাচ্ছে ঈদগাহার জন্য ইসলামের জন্য মিনারের জন্য ঈদগাহার জন্য দুটো আপনার একটা ভাই দু বস্তা সিমেন্টের বড়ি আছেন কেউ আসবেন ওর তাড়াতাড়ি দয়া করে চলে আসুন কেন কত টাকা কত দিকে চলে যায় বাবারে কিন্তু এটা হচ্ছে আপনার কবরের সাথী মিজানের সাথী পুলসেরাসের সাথী অন্ধকার কবরের বাতি এবার জোরে বলেন মারহাবা বাবা দেখি কেমন যোগ্য মায়ের যোগ্য বেটা আছেন দুটা বস্তা সিমেন্ট আছেন কেউ আছেন নবীর মোহব্বত কাফের বলছে বেদিন বলছে যে দাদি আয় এখনই ওকে এক থক আঙ্গুর দিয়ে আয় কলেমা পড়েনি বাবা তো উতবা বলছে ভাই শোন সাহেবারে তুই যা বলল না উতবা তুই যা দোনো ভাই বললেন শুনতে হলে নবী আমাদেরকে চিনে নেবে হয়তো আমাদের আঙ্গুর নবী খাবে না জোরে বলেন এই জন্যে আঙ্গুর খাবে না আমরা বড় নবীকে কষ্ট দিই রে নবীকে বড় জুলুম করি রে বড় অত্যাচার করি রে এই জন্যে নবী হয়তো আমাদের প্রতি রেগে আছে উতবা সাহেবা দোনো ভাই মিলে বলতেছেন ভাই আরে আমার একটা কথা শোনো ওই কথা কানা হলো যে ও ভাইজান আমরা কেউ যাব না ওই যে একটা বাগানে চাকর আমরা রেখেছি বাগান পাহারা দেনেওয়ালা ওই চাকরকে ডাক ওই চাকরকে আমরা এখনই পাঠাবো একবার জোরে বলুন সুবহানাল্লাহ ওই চাকরকে ডাকা হলো ডাকার পরে বলে ও চাকর রে শোনো একটা কথা ওই কথা কানা হলো যে আপনার বলা হয়েছে যে আপনার যা যা ওই দেয় একটা লোক বসে আছে বলছে ভাই গো ওই লোকটাকে চিনেন নাকি বলছে হ্যাঁ চিনি রে এটা অন্য কেউ নয় এটা হলো আব্দুল্লাহর ছেলে আমেনার ছেলে আব্দুল মুত্তালিবের শ্রেষ্ঠ পোতা আব্দুল্লাহর বেটা এটা হলো আল আমিন নবী মুস্তাফা এটা হলো আল আমিন নবী মুস্তাফা এই জন্য যা আমাদের বাড়ির কাছের লোক রে আমাদেরকে চিনে নিলে ওরা হয়তো আঙ্গুর খাবে না আঙ্গুর নিবে না এই জন্য একটা কাজ করি রে ওই কাজখানা তোর হাত দিয়ে আমরা আঙ্গুর পাঠাইবো আর নবী তার খোদা নিবারণ করবে জোরে বলেন সুবহানাল্লাহ ভোকাকে দোটে খেতে দে রে পিয়াসাকে দে পানি সবার তুই বাসুরে ভালো কোরআন পাকের বাণী করিস কেন হেলা জোরে বলেন আচ্ছা দুটা বস্তা সিমেন্ট এতগুলো ভয় আছে আমার বাপজি আছেন নবীর মহব্বত কেউ হবে না একটা করে
আচ্ছা সাগর শেখ সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সাগর সাহেব 2 বস্তা সিমেন্টের দাতা। আচ্ছা সাগরের জোড়া একটা হয়ে যান না, দেখি এখানে কে বাপের বেটা আছেন। মাইকে নামটা এখানে এলানো হয়ে যাচ্ছে, এটা ইউটিউবে চলে যাচ্ছে। সুবহানাল্লাহ, এটা তাড়াতাড়ি চলে আসুন ভাই আমার, দাদা আমার। আজকে গুরুদাসপুরে নবীর প্রেম বিক্রি হচ্ছে, নবীর মোহাব্বত এর খাজানা বিক্রি হচ্ছে। দেখি আর সাগরে চড়ে একটা ভাইকে 2টা বস্তা। এই দেখো বেনামি ছেলে 100 টাকা। কমিটি ভাইরা দিকে যান না একটু, দেখি কে দিবে। সুবহানাল্লাহ, বেনামেতে অজ্ঞাতেতে ভাইজান আমার এখানে আসিয়া, বেনামেতে অজ্ঞাতেতে ভাইজান আমার এখানে আসিয়া 100 টাকা দিল ঈদগাহ লাগিয়া। আমিন ওই আমিন খোদা, আমিন ওই আমিন, দরকারি দর কবুল করো রব্বুল আলামিন। ও গো আল্লাহ দয়াময়, ও গো বাড়ি তালা দূর করো দরকারিদের সর্বদুঃখ খোজালা। জোরে বলি আল্লাহু আমিন। কে বেঞ্চিতলা বিল্টু শেখ, ইয়া আল্লাহ খেতে দিও তারে জান্নাতিকে। আর ওই বেঞ্চিতলা থেকে যদি এসে 500 টাকা দেয়, তো আমি একটা গুরুদাসপুরের বাপকে বলবো একটা 500 টাকা বুঝিয়ে দেন। কেন আপনাদের প্রেস্টিজ আছে, সম্মান আছে, সম্মানটাকে হানি করবেন না রে বাবা। ওরা যদি দিতে পারে আপনারা কেন পারবেন না? ওরা যদি ওই পাড়া থেকে আসে ভিড় পাড়াতে দেয়, ওরে তো ঈদগাহ নয় এটা, তাই কি না? গুরুদাসপুরের ভাই ইজ্জতটাকে একটু রক্ষা করেন, একটু আনন্দিত হন। 500 টাকা একটা দিয়ে দেন না। সুবহানাল্লাহ, কে দিলেন? আপনি? আচ্ছা ছেলে, সুবহানাল্লাহ। আব্বার নামে 2000 টাকা। ভাইজান আর 500 টাকা দিয়ে 2500 করে দেন, 5 যতন হতো। 4টা দিবেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। যোগ্য বাপের যোগ্য বেটা 2500 টাকা, মানে আর 2000 টাকা নগদ আর 500 টাকা বাকি। সুবহানাল্লাহ, লেখেন। এই দেখেন বাকি লেখেন না, দিয়ে দিয়েছেন নগদ। সুবহানাল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আচ্ছা এই গুরুদাসপুরে জালসা শুনতে এসছেন? সুবহানাল্লাহ। আচ্ছা বাহিরকার লোকই ভালো, তা গুরুদাসপুরের লোক এত কালো কেন? সুবহানাল্লাহ, রাগ করিয়েন না। তাড়াতাড়ি হাতে আবার 5000 পৌঁছে দেন, আবার একটা দোয়া করে দেবো। বাবারে, তো আমার নবী মুস্তফা ওই গাছের নিচে বসে আছে। আহারে, রক্ত মোছাবার কেউ নাই। বাবা নবীর মহব্বতে একটা করে বস্তা সিমেন্ট খেয়ে দেন না, একটা করে ভাই আমার। ও মা বোনেরা, তাড়াতাড়ি লেখেন না, যত লিখবেন তত লাভ, যত দিবেন তত লাভ। নবীর বেটি খাতুনে জান্নাত ফাতেমা বলছেন, আমার বাড়িতে নিচে খাবার নাকি আমি ফকিরকে দান করেছি। জোরে বলুন। দান করা হলো কি ভালো কাজ, ঠিক কি না? দান করা হলো সওয়াবের কাজ। আচ্ছা এই ভাইজান একটা 2000-2500 টাকা জোড়া পাওয়া যাবে না? আমি জানি পাওয়া যাবে, একটু তাড়াতাড়ি চলে আসো। ভোকাকে 2টি খেতে দে রে, পিয়াসাকে দে পানে, সবার তো বাসুরে ভালো, কোরআনে পাকের বানে, চল মসজিদেতে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুমিন ভাই করিস কেন হেলা, পেছন থেকে ডাকিছে রে তোর আয়ুর যে বেলা, করিস কেন হেলা। মসজিদে ঈদগাহ এগুলা বেফলে যাবে না। এ দান হচ্ছে সদকায়ে জারিয়া। কি হলো? সদকায়ে জারিয়া। বাবা একটা করে বস্তা দিলে কিছু কমতে হবে? দুনিয়ার সব ভেজাল হতে পারে, কিন্তু এই যে মহব্বত সহকারে নবীর কথা শুনে দানগুলা করবে বাবা, এগুলা বেথা যাবে না। দান করা হলো উত্তম কাজ। এটা মা ফাতেমার কথা খাতুনে জান্নাতে লেখা আছে। বাবা তো ওই যে গার্ড পাহারা দেয় আঙ্গুরের বাগানটাকে, উনি বলেছিল আমি যাবো না, তোমরা তো ভাই যাও। জোরে বলুন। নবীর মহব্বত কেমন করে হচ্ছে দেখেন। ওই রাখালটা কাটবেন, ওই যিনি পাহারা দেন বলা, ইনি বলেছিলেন ও উদ্বা সাহেবা,
তোমাদের জানে আমি কোনোদিন মায়া দেখিনি গো, তোমাদের জানে কোনোদিন দয়া দেখিনি গো, তবে এত মায়া কেন হচ্ছে, এত দয়া তোমাদের কেন হচ্ছে? উতবা সাহেবা বলল, আমরা যাব না, তুই তাড়াতাড়ি করে যা, আর মোহাম্মদের হাতে এখনই আঙ্গুরের ঠোকটা দিয়ে আয়। এবার বাবা উনি চলে গেলেন, চলে যাওয়ার পরে ডানে বামে তাকাইলেন, বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বলে বাবা কে তুমি, আমাকে সালাম দিলে? বলে হুজুর গো, ওই যে দেখছেন আঙ্গুরের বাগান, ওই আঙ্গুরের বাগানের মালিক হলো রাবে, আর তার দুইটা বেটা। উতবা সাহেবা বড় নিমো খারাপ, আপনার প্রতি গাদ্দারি করে, আপনার প্রতি জুলুম করে, আপনার প্রতি অত্যাচার করে। ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীর থেকে রক্ত মুবারকা ঝরে যাচ্ছে, এরকম হালাত কি করে হলো? বলে শোনো গো, আমি তাইফে গেছিলাম কলেমা দাওয়াত দিতে, কলেমা প্রচার করতে, কিন্তু এত বড় আঘাত আমি পেয়ে গেছে আর জনমে পাইনি গো। নবীজি চোখের পানি জড়ায়। এবার বাবা আপনার কিনা ওই রাখালটা কি বলেছিল জানেন বাবা? বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি ভয় করবেন না, আমি কিতাবের মধ্যে পড়েছে যিনি হবেন আখেরি পয়গম্বর, তিনি কাউকে বদদুয়া করবে না, কাউকে গালি দেবে না, কাউকে অশ্লীল কথা বলবে না, সবার জন্য দোয়া করবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া নবী আল্লাহ, হুজুর গো বেয়াদবি মাফ করবেন, এই নেন আঙ্গুরের থোকটা, আপনি আঙ্গুরটা খেয়ে ফেলেন, আর দয়া করে আমাকে একটু আনন্দিত করে কলেমা পড়ে মুসলমান বানায়া দেন। জাহাঙ্গীর শেখ বেলচিতলা এখানে আসিয়া 2 বস্তা সিমেন্ট দিল ঈদগাহ লাগিয়া। আর দেখো গুরুদাসপুরের বাপেরা আছে, দেখো বসে বসে ঘুমায়া, এখনো হয় না চেতন, এখনো চেতন নাই। তবে রাগ করবেন না বাবা, গুরুদাসপুরের মানুষেরা জালসা করেছেন বাবা, জালসা দেওয়া ভালো কাজ, তবে বাবা এই যে দানের চাবি খুলে গেছে আমার মেহফিলে, আর নবী মুস্তাফা হাজির নাজির আছে বাবা। নবীজি বলেছে যে জায়গায় হাদিস করেন আলোচনা হয়, ওই জায়গাটা জায়গা থাকে না, ওটা জান্নাতের বাগান হয়ে যায়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো জান্নাত হলো 8টি দরজা, কোন জান্নাতটা বলুন? নবী আমার বলে ওই জান্নাতটা যেমন তেমন জান্নাত নয়, ওটা হলো রিয়াজুল জান্নাত, ওটা হলো রিয়াজুল জান্নাত। আচ্ছা এখানে গুরুদাসপুরে ভাই আছেন, একটা করে বস্তা গুলো দেন না গো। আই মা খালো, আই মায়েরা যে কথাই বলে না গো, সুবহানাল্লাহ বলবে। অনেক রাত্রি বুঝতে পারলেন হয়নি যে আপনাদের ঘুম আসবে, তাই না? খুব মিষ্টি টাইম, মধুর টাইম। বাবারে একটু তাড়াতাড়ি চলে আসেন না, একটা করে বস্তা, আমি 10 জনকে দেখতে চাই। এখনই একটা টাটকা দোয়া করে দেবো, 10 জন, বেশি নয়, একটা করে বস্তা। আছেন কেউ? সিমেন্টের বড়ি, সুবহানাল্লাহ, এমন দোয়া করবো ঘন ঘন যাবেন শাশুড়ির বাড়ি। তাড়াতাড়ি চলে আসেন, আসবেন না? এখন ইউটিউবে চলে যাচ্ছে আপনাদের কথা, বুঝতে পারলেন? মিজানুর ভেজাল হতে পারে, কিন্তু নবীর কথা ভেজাল হতে পারে না। পারে বাবা? এই দেখো শাহিদুল ইসলাম, দেখো 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, শাহিদুল ইসলাম সাহেব 1000 টাকা দাতা, জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ তাকে কবুল করুক, মনে বাসনাকে পূর্ণ করে দাও। বাবা ওই ব্যক্তিটা কলেমা পড়বে, আচ্ছা খুশি না বেজার? ইসলাম বাড়ছে বাবারে, একটু তাড়াতাড়ি চলে আসেন না ভাই আমার, দাদা আমার, একটা করে বস্তার নামটা রাখেন বাবা। আপনি মরে যাবেন আজ না হলে কাল, মরণের কিন্তু টাইম নাই। হয়তো মিজানুরের এটাই শেষ স্টেজ, হয়তো আর কালকে বোধহয় মালদা জীবনীতে যেতে পারবে না, বোধহয় আর এখান থেকে জীবনের শেষ ওয়াজ। বাবারে মরণ যে কার কখন আসে বলে কিন্তু কাউকে আসে না। এই জন্য আধারময় কবরে বাতি জ্বালাতে ভাই আজকে একটু দান করেন ভাই রে। বাবারে কে দান করবে কি না করবে, আজকে যখন মৌকা পেয়েছেন এই মৌকাতে সুযোগ আপনার সদ্ব্যবহার করুন। কেননা একটা করে বস্তা 10টা ব্যক্তি পারবেন না। অনেক জায়গায় চেয়েছি, একদম কাল বৈশাখী ঝড়ের মতো দিয়েছে। আপনার 10টা ভাই বলেন যে আমি একটা করে 10টা সিমেন্ট দেবো, আছেন? চেষ্টা করেন। নবে যে আমার
বানায়া ইসলাম জাগিয়া আছেন সোনার মদিনায়। জোরে সুবহানাল্লাহ, আর একবার জোরে সুবহানাল্লাহ। ভাইজান একটু তাড়াতাড়ি চলে আসেন, নাই দেখেন আসতে আরম্ভ করেছে। কি নাম? এক বস্তা সিমেন্ট, মরজান এক বস্তা সিমেন্ট দেখেন। সুবহানাল্লাহ, আগে মরজান নাম সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ, বাড়ি কোথায় ভাইজান? আয় মরজান ভাই, বাড়ি কোথায়? সদানন্দপুর। সুবহানাল্লাহ, দেখেন। আচ্ছা, সদানন্দপুর দিল, আমরা বাঞ্চিতলা দিল, আরো একটা কি গ্রাম দিল তো গুরুদাসপুর। কই আছেন? সুবহানাল্লাহ, একটা ভাই লেখান। আরে পেস্ট্রিটা তো বাঁচান, তাই না? তাড়াতাড়ি করে চলে আসেন। আর নবীজি আমার বানায়া ইসলাম আরাম করে সোনার মদিনায়। দরদি আমার লাগায়া বাজার আরাম করে সোনার মদিনায়। নবীজি এখনো উম্মতের মায়ায়, দরদি এখনো উম্মতের মায়ায় কাঁদে সোনার মদিনায়। নবী পাক আমার লাগায়া বাজার জাগিয়া আছে সোনার মদিনায়। দরদি আমার বানায়া ইসলাম হিজরত করেন সোনার মদিনায়। বাবা এই দেখো, এত ঘন গুরুদাসপুর কি ইসলাম? জাফেকুল ইসলাম ভাই, আমার ভাই জাফেকুল দান করতে করেনি ভুল। আল্লাহ জলদি দানকে করে নিন কবুল। স্বপ্ন যুগে আসে যেন দয়ার রাসূল, জীবনে যেন হয় না কোনো তার ভুল। জোরে বলে আমিন। এক বস্তা সিমেন্ট দিয়েছে গুরুদাসপুরের ভাই জাফেকুল। আল্লাহ তার দানকে কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও। ইয়া আল্লাহ তার ইমানি হালাতকে মজবুত করে দাও। জোরে বলে আল্লাহুম্মা আমিন। কত দিয়েছে? আচ্ছা, কে দিলে? এখানে শেখ পাড়া বাড়ি শহীদুল শেখ ভাই আমার কোরআন শরীফের দাম বাবারে দিয়েছে বড় সম্মান। কোরআন শরীফের দাম বাবা কেউ দিতে পারে না, তবে পারিশ্রমিক অনুযায়ী দিয়েছে 500 টাকা আর 2 ব্যাগ সিমেন্ট। আল্লাহ তার আত্মীয়কে দিও জান্নাতি পাল্লামেন্ট। জোরে বলি আল্লাহুম্মা আমিন। বাড়ি তার শেখ পাড়া, আয় আল্লাহ তাকে নবীর প্রেমে মহব্বতে ঈমান করে দিও ভরা। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আর একটা ভাই আমার এখানে 3টা হয়েছে, 10টা চেয়েছে সিমেন্টের বস্তা। আর যদি বাবা 7টা হয়ে যায়, এখনই আমি একটা দোয়া করে দেব বাবা, কেন আমি গুনাহগার হতে পারি। এখানে আপনারা বসে আছেন সবাই বাবা, এর ভিতরে কেউ নেককার রয়েছেন, কেউ আল্লাহওয়ালা আছেন রে বাবা। এদের মধ্যে আল্লাহ দোয়াটা কবুল করে নেবে। আর এই দোয়া যদি কবুল হয়ে যায়, জান্নাতের টিকিট হয়ে যাবে। আচ্ছা, আর একটা কেউ আছেন? আছেন কেউ? একটা ভাই দেন। সুবহানাল্লাহ। আচ্ছা, গুরুদাসপুর এমনি করে একটা ভাই দেন, একটা। আছেন কেউ? কেন মোহাব্বত নবী মুস্তাফার, কেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া আলাদিহি ওয়ান নাসি আজমাইন। সুবহানাল্লাহ। কে দিল? মান্নান মোহরি। সুবহানাল্লাহ। এত কোনে মান্নান মোহরি গুরুদাসপুরে বাড়ি দিয়েছে 1000 টাকা। আল্লাহ তুমি তার পকেট করো না গো ফাঁকা, ইমানটা করে দিও পাকা। আজ প্রমাণ করলো তিনি বাপকা বেটা। জোরে বলি মারহাবা।
সুবহানাল্লাহ। দেখো গুরুদাসপুরের মানুষ হয়েছে চেতন, নবীর প্রেমে বাবা তারা দিবে যে জীবন। ই আল্লাহ ঈমান তাদের করো মজবুত হালাত, দয়া করে কবুল করো মনের মুনাজাত। জোরে বলো আল্লাহুম্মা আমিন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া আলাদিহি ওয়ান নাসি আজমাইন। অতক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নবীকে নিজের জানের চাইতে। ইসমাইল খান 2 বস্তা সিমেন্ট, শহর বাসা বাড়ি 2 বস্তা সিমেন্ট দিল অতি তাড়াতাড়ি। ইসমাইল খান নামে বান্দা এখানে আসিয়া 2 বস্তা সিমেন্ট দিল ঈদগাহ ভাবিয়া। যে আশাতে যে নিয়তে করে গেল দান, দানকে কবুল করো তুমি সুবহান। জোরে বলি মারহাবা। আচ্ছা কত? আচ্ছা গুরুদাসপুরে বাকি লেখেন লিহিপাড়া বাড়ি। সুবহানাল্লাহ। সত্তার সাহেব মুক্তার। সুবহানাল্লাহ। নামগুলো বলিয়ে ঠিক করি না তো মার খেতে হবে। সুবহানাল্লাহ। মুক্তার সাহেব আয় আল্লাহ বলছে অমুক গ্রামে বাড়ি, 1 বস্তা সিমেন্ট লেখেন অতি তাড়াতাড়ি, ঠিক না? আর গুরুদাসপুরে কি বলেন হাজি আব্দুল সোহান 5000 টাকা বাকি দিবে তো? হাজি সাহেব মানুষ মানে কেন শোধালাম বলেন তো, যদি না দেয়। হাজি সাহেবের মন দেখেছে নবীর রওজা, নবীর রওজা যারা দেখলো মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। নবীর রওজা যারা দেখে নেয় জান্নাত তাদের ওয়াজিব হয়ে যায়, নবীর শাফাত তাদের নসিব হয়ে যায়। জোরে বলি মারহাবা। আব্দুল সোহান হাজি সাহেব দিয়েছেন 5000 টাকা। আল্লাহ তুমি ইমানদার করে দিও পাকা। বলি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 5000 টাকা দাতা জিন্দাবাদ। সুবহানাল্লাহ। এমনি করে তাড়াতাড়ি করে ভাইজান একটা একটা করে বস্তা লিখে দেন। ভাই গো, দাদা গো, আমার বন্ধুরা গো, কেন কত টাকা কত দিকে চলে যায়, এধারে দান নষ্ট হয়ে যায়। আজ দিবেন আপনার, কালকে আপনি মারা যাবেন, এটাই আপনার দান কবুল, জান্নাতের টিকিট হয়ে যাবে। সিরাজ শেখ গুরাদাসপুর বাড়ি কি দিয়েছে? 1 বস্তা সিমেন্ট। আল্লাহ তার আত্মীয়কে দিয়ে জান্নাতি পাল্লামের যোগ্য মায়ের যোগ্য বেটা সিরাজ নামেতে আর 1 বস্তা সিমেন্ট দিল। সুবহানাল্লাহ। 3 বস্তা ভালো করে বলিয়েন, 3 বস্তা সিমেন্ট বলি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত জিন্দাবাদ। আসাদুল শেখ 2 বস্তা সিমেন্ট। ইয়া আল্লাহ দানকে কবুল করে নাও, আল্লাহ বালা মুসিবত দূর করে দাও, মনের বাসনা তুমি পূর্ণ করে দাও। জোরে বলি মারহাবা। আর নবীজি আমার বানায়া ইসলাম আরাম করে সোনার মদিনায়। জোরে বলে সুবহানাল্লাহ। নবীজি আমার লাগায়া বাজার আরাম করে সোনার মদিনায়। আলী সকালে উঠে আসবে ছুটে, আলী সকালে উঠে আসবে ছুটে ওই যে সোনার মদিনায়। জোরে বলে সুবহানাল্লাহ। নবীজি আমার লাগায়া ইসলাম হিজরত করিলেন সোনার মদিনায়। দরদি আমার বানায়া ইসলাম আরাম করে সোনার মদিনায়। 63 সাল জিন্দেগি কালচে নবী উম্মতি। জোরে সুবহানাল্লাহ। 63 সাল জিন্দেগি কালচে নবী উম্মতি, এখনো কাঁদে মদিনায়। দরদি আমার বানায়া ইসলাম আরাম করে সোনার মদিনায়। নবীজি আমার লাগায়া বাজার আরাম করে সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা। জোরে মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা। জোরে পড়েন সাল্লাল্লাহু আলা।
হরদম জবাসেন কালো হরদম জবাসেন কালো শাফিয়ানা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো বাবারা, ভাইয়েরা, মা বোনেরা, এবার ওই যে বাবা উতবা সাহেবের বাগানের চাকর বাবা, উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাকে দয়া করে কলেমা পড়িয়ে দেন। নবী আমার বলল, ও চাকর বাবা, তোমাকে যদি কলেমা পড়ায় তোমার চাকরি বাদ হয়ে যাবে, পেটের ভাত তোমার আর হবে না। ওই চাকরটা কি বলেছিল জানেন? বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, বেয়াদবি মাফ করবেন, একটা কথা না বললে নয়, বাগানের চাকরগিরি করা হলো আমার ছলনা। একটু ভালো করে শুনবেন বাবা কথাখানা, বাগানে চাকরগিরি করা হলো আমার ছলনা, আর আপনাকে এইখানে একদিন দেখা পাবো, এটাই ছিল মনের বাসনা। হুজুর, আমি কেতাবের মধ্যে পড়েছি। কিসে পড়েছি? কেতাবের মধ্যে পড়েছি, যিনি হবে আখেরে পয়গম্বর নবী, উনি একদিন রক্তাক্ত অবস্থায় আসবে, আর এখানে এসে আমাকে কলেমা পড়াবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার বলে, চাকর রে, আমি তোমারে কলেমা পড়াইতে পারবো না, তবে আজ পড়িও না, দেওয়ালেরও কান আছে রে বাবা, হয়তো তোমারে জানে মেরে তারা দেবে, হয়তো তোমারে কতল করে দেবে। ও বাবা, অন্যদিন তোমারে কলেমা পড়াবো। চাকরটা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, বেয়াদবি মাপ নিবেন, কেননা একটা কথা বলি হুজুর গো, আমি যদি কলেমা বিহীন মরে যাই আমার জান্নাত হবে না, আর যদি কলেমা পড়ে মরে যায় আমি নির্ঘাত জান্নাতি হব। এই কথা চাকরটা বলেছিল। বলেন, হুজুর, আপনি গ্যারেন্টি নেন, আপনি যদি দায়িত্ব নেন আমার মৃত্যু না হবে, তাহলে আপনি কলেমা পড়ায়েন না, তবে ইচ্ছা তবে পড়ায়েন। নবী আমার বলে, এ বাবা, পড়ো কলেমা তৈয়বা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এ বাবা, এবার কলেমা পড়ে নিল আল্লাহর নবী। উনি বলল, এখানে আর থাকা যাবে না। এবার বাবা এক পা দুপা করে আল্লাহর নবী সাল্লাল্লাহু জায়েদকে নিয়ে চলে যাচ্ছে। নবী আমার একদা একদিন বাবা রাত্রি বেলাতে জঙ্গলের ভিতরে উনি যেন নামাজ পড়ছেন বাবা। নবী আমার সূরা ফাতিহা পড়লেন, ফাতিহা পড়ার পরে একটা সূরা পড়লেন বাবা, ওটার নাম হলো ইয়াসিন সূরা, যেটা বাবা কোরআন শরীফের সিনহা। জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাকিবুল শেখ 4 বস্তা আছে এখানে উপস্থিত আছে। আচ্ছা, আর একটা বস্তা দিয়ে 5 করে দিতে পারেন, 5 বস্তা হবে না? সাকিবুল শেখ 5টা বুঝিয়ে দিতে পারেন, 5টা হয়েছে। আপনি সাকিবুল, সুবহানাল্লাহ। পাঞ্জাতন নামে আরেকটা ভাইজান, আরেকটা বেশি নয়, চাপ দেব না, 5টা পাঞ্জাতন রাজি হবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সাকিবুল সাহেব 5 বস্তা সিমেন্টের দাতা, জোরে বলুন জিন্দাবাদ, জিন্দাবাদ। যোগ্য মায়ে যোগ্য বেটা এখানে আসিয়া 5 বস্তা সিমেন্ট দিল ঈদগাহ লাগিয়া, যে আশাতে যে নিয়তে করে গেল দান, দানকে কবুল করো তুমি সুবহান। আমি নয় আমিন খোদা, আমি নয় আমি দানকারী, দান কবুল করো রব্বুল আলামিন। যে আশাতে যে নিয়তে করে গেছে দান, তাজা করো তুমি তার ঈমান ও আমার। আমি নয় আমিন খোদা, আমি নয় আমি দানকারী, দান কবুল করো রব্বুল আলামিন। জোরে বলে মারহাবা। ভাইজান, এই যে টাকাগুলো দিচ্ছেন, দান করছেন, আচ্ছা মায়েদের দিকে কেউ গেছেন? মায়েদের দিকে, মায়েরা আছে তো মায়েদের দিকে যান না? মায়েরা দেওয়ার জন্য হয়তো বসে আছে, আসতে পারছে না। আহারে, তো নবী পাক আমার নামাজ পড়ালেন বাবা, সালাম ফিরিয়ে দিয়ে
উনি দেখছেন কি এবার অনেকগুলা আগুনের জিন যেন দাঁড়িয়ে রয়েছে। অনেকগুলা জিন দাঁড়িয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আর দেরি করব না, কেননা এই জন্য দেরি করব না, আপনার মধুর কোরআন তেলাওয়াত এত মজা লাগলো, এত মধুর লাগলো নবী গো, এত মজা লাগলো, আমরা আর থাকতে পারবো না, আমরা আপনার কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারা, মা বোনেরা, অনেক লম্বা চওড়া কথা। আল্লাহর নবী কয়েকদিন পরে বাড়ি চলে গেলেন। বাবা নবীজি ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, মারে তোমার শরীর বড় খারাপ হয়ে গেছে। আল্লাহর নবীকে ফাতেমা বুক কানে ভরে নিয়ে বলে, আব্বা হুজুর গো, বেয়াদবি মাফ করবেন, একটা কথা না বললে নয়, আমাদের মা দুনিয়াতে বেঁচে নাই। ও গো, আজকে আমি বড় মন খারাপ। আব্বু গো, আমার মা কেমন আছে? বলে, মারে আমার, তোমার মা ভালো আছে, চিন্তা করো না, অবুঝ হয়েও না। আজ দুনিয়াতে তোমার মা গেছে, আমারও মা গেছে, কালকে তার যাবে, তারপরে ওর যাবে, এমনি করে সবার মা দুনিয়া থেকে বিদায় নেবে, কেউ বাবা দুনিয়াতে থাকবে না। আল্লাহর নবী মহেশপুর থেকে বাপি শেখ নামে দিয়েছে আল্লাহ ১৫০০ টাকা। আল্লাহ তুমি তার ইমানটাকে করে দিও পাকা। জোরে বলে মারহাবা। দেখো, নানির নামে নাতি দিয়েছে আল্লাহ ১৫০০ টাকা। আল্লাহ গো, নানির কবরটাকে জান্নাতের মাকাম বানিয়ে দাও। নানি প্রেমিক একটা নাতি গুরুদাসপুরে মহিষপুরে থেকে এসে গুরুদাসপুর ঈদগাহতে দিয়েছে। আল্লাহ গো, তুমি তাদানকে কবুল করে নাও, বালা মুসিবতকে দূর করে দাও। আশরাফুল বাবা, এই দেখো মামা এখানে আসিয়া ৫০০ টাকা দিল স্বামীরও লাগিয়া, যে আসাতে যে নিয়তে করে গেছে তার দানকে কবুল করো তুমি সুবহান। জোরে বলো আল্লাহুম্মা আমিন। দয়ার নবী গো, জোরে বলেন সুবহানাল্লাহ। আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। দয়ার নবী গো, কোন বাতে সে রইলে জাগিয়া, নবী নবী করি মোরা পাই না কেন তোমারে, আজ কোন বাতে সে গেলে নিরালে। জোরে বলো সুবহানাল্লাহ। দয়ার নবী গো, কোন দেশে রইলে জাগিয়া। ভাইজান, গজখানাকে পুরা করবো, ১০০ করে টাকা ১০ জন দিতে পারবেন, ১০০ করে টাকা ঈদগাহ জন্য বাবা। বেশি চাইছি না বাবা, মাত্র ১০০ করে টাকা চেয়েছি ঈদগাহ জন্য গো। কেননা এই ইসলামকে আগাতে গিয়ে, ইসলামকে প্রচার করতে গিয়ে আল্লাহ নবীর কত কষ্ট হয়েছে বাবা। আল্লাহ নবীর তন্দ মোবারক শহীদ হয়েছে উহুদের প্রান্তরে বাবা। নবীজির কত সাহাবীর প্রাণ চলে গেছে বাবা এই ইসলামটাকে বাঁচার জন্য। শুধু তাই নয় গো, ইসলাম বাঁচাবার জন্য নবী আমার যার ব্যাপারে বলেছেন বাবা, আনামাদিনাতুল ইলম ওয়া আলিমুম বাবুহা। নবী গো, আপনি হলেন ইলমের এত বড় শহর, আলী হলো তার এতটুকু দরজা। একবার জোরে বলি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনি কত আর একটা কথা বলেছেন, আল হোসাইন মিন্নি ওয়া আনা মিনাল হোসাইন। হোসেন হইতে নবী আর নবী হতে হোসাইন। যারা হোসেনকে ভালোবাসলো তারা নবীকে ভালোবাসলো, আর যারা নবীকে ভালোবাসলো তারা যে হোসেনকে ভালোবাসলো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এ হোসাইন কারবালার মাঠে আপনার ৫৬ বছর ৫ মাস ৫ দিন বয়সে গর্দন দিয়ে খোলা দিয়ে বাবা ইসলামকে বিজয় করেছিল। জোরে বলেন মারহাবা। বাবা শহর বাসা বাড়ি মা আমার বেনামে তো এখানে আসিয়া ৫০০ টাকা দিল ঈদগাহ ভাবিয়া। সুবহানাল্লাহ। মায়েরাই ভালো গো,
100 করে টাকা আপনারা তাড়াতাড়ি দেন। মারে আজকে দান করেন, এমন দোয়া করবো মা আপনারা মুখ্যমন্ত্রী, এমন দোয়া করবো বাবা হবেন বাবা প্রধানমন্ত্রী, দেখি না? সুবহানাল্লাহ, তাড়াতাড়ি করে 100 করে টাকা। এখানে যতগুলা ভাই আছেন আমার বাপজিরা আছেন, দেখি 10টা ভাইকে বলবো আল্লাহ যাকে ভালোবাসে তারাই বাবা দান করতে পারে। কত টাকা কত দিকে চলে যায়, চায়ের দোকানে পানের দোকানে উড়ে যায়, এই টাকা আপনার কবুল হতে পারে না হতেও পারে, কিন্তু আজকের মাহফিলে দিলে এই দান সঙ্গের সাথে হয়ে যাবে। আছেন 10টা ভাই আমার, একটু তাড়াতাড়ি চলে আসেন। নাসিনা চাকের কথা শোনে দয়ালিমা ছোট ব্যাকুল মনে গো, জোরে বলে সুবহানাল্লাহ। সেনা চাকের কথা শোনে দয়ালিমা ছোট ব্যাকুল মনে গো, আকাশ কাঁদে বাতাস কাঁদে কাঁদে আরো চন্দ্র সে তারা, নবী নবী করি মোরা পাই না কেন তোমারে, উড়বা দেশে গেলে নিরালে দয়ার নবী গো, কোনবা দেশে রইলে জাগিয়া, জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা 100 করে টাকা কে? নূরজাহান বাবা 200 টাকা মামা দিয়েছে, আল্লাহ গো দানকে কবুল করে নাও, বালা মুসিবতকে দূর করে দাও। আর এক বস্তা সিমেন্ট আল্লাহ যে আশাতে যে নিয়তে করে গেছে দানকে কবুল করো তুমি সুবহান, আর সুখে করে দিও খোদা মায়ের জীবন, যে আশাতে যে নিয়তে করে গেছে দানকে কবুল করো তুমি রহমান। আর মাইক্রোফোনে দোয়া করছে বাবা মিজানুর রহমান, জোরে বলে আল্লাহুম্মা আমিন। হ্যাঁ আচ্ছা মায়েরা এসছে, মায়েরা আচ্ছা আলহামদুলিল্লাহ। তো মায়েদের জন্য বলছি, মাগো যে যা পারবেন 110 টাকা 20 টাকা একটু দেন না ঈদগাহের জন্য মা, কেন যে ইসলামটা আপনাদের দ্বারাই শুরু হয়েছে, তাই কিনা? সর্বপ্রথম কলেমা পড়েছেন যিনি, উনি হলেন মা খাদিজাতুল কুবরা, জোরে বলুন বাবা। বেনামে কত? এই দেখো নারায়ে তাকবীর নারায়ে রিসালাত, বেনামেতে মা আমার এই দেখো 500 টাকা দিয়েছে বলে জিন্দাবাদ জিন্দাবাদ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এমনি করে ভাই 100 করে টাকা আপনারা দেন না গো, সুবহানাল্লাহ। এত বকিল কেন গো, সুবহানাল্লাহ। অনেক জায়গায় চিল্লিয়ে চিল্লিয়ে এত চিল্লা তো হয় না, তবে আজকে এত চেঁচাচ্ছেন বুঝতে পারলেন, সুবহানাল্লাহ। ভাইজান আমার 100 করে না পারলে 50 করে টাকা দেন না, তবু শরীক তো হন, তাই কি না? 50 করে দিতে পারবেন না আমার বাপজিরা, সুবহানাল্লাহ। যদি পারেন তো একটা বস্তা করে সিমেন্ট দিয়েন, তাও আল্লাহ কবুল করবে, সুবহানাল্লাহ। পড়ে বলে ও গো সোনা নামটি তুমি একবার বলো না, জোরে বলে সুবহানাল্লাহ। পড়ে বলে ও গো সোনা নামটি তুমি একবার বলো না, বলে যার ভয়েতে এলে তা নামটি আমার মুস্তাফা, কেন গেলে দুনিয়া ছাড়িয়া, দয়ার নবী গো কোনবা দেশে রইলে জাগিয়া, নবী নবী করি মোরা, ধরে বলেন সুবহানাল্লাহ। নবী নবী করি মোরা পাই না কেন তোমারে, কোনবা দেশে গেলে নিরালে দয়ার নবী গো কোনবা দেশে রইলে জাগিয়া। কে? হায়দার আলী, আমার ভাই হায়দার আলী
আয় আল্লাহ ধরতে পারে যেন নবী পাকের রওজার জালি, জোরে বলুন। আর ঘোচায় যেন মনের কালে, এ আল্লাহ হায়দার আলী ভাই এক বস্তা সিমেন্ট দিয়েছে গো খোদা, তুমি তার দানকে কবুল করে নাও, বালা মুসিবতকে দূর করে দাও, জোরে বলে মারহাবা। আর একবার জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বড়ে বলে ও গো ছেলে শাহিন শেখ, শাহিন শেখ 100 টাকা। এ আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও, মনস্কামনা পূর্ণ করে দাও। এই দেখেন 100 টাকা হয়েছে বাবা, আর যদি 9টা হয়ে যায় এখনই দোয়া করে বিদায় হয়ে যাও। সেরাজুল শেখ এই দেখো 100 টাকা। সুবহানাল্লাহ। কে বলছে দিবে না? চাইতে চাললে হয়। সুবহানাল্লাহ। এবার দিতে শুরু করেছে বাবা। সেরাজুল শেখ যোগ্য মায়ের যোগ্য বেটা এখানেতে ছিল, আর ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল। তাই তো দেখো বাবা বলা মাত্র 100 টাকা দিল, ইমান তার করে তোর মনটা আরো ভালো, জোরে বলে মারহাবা। বুড়ি বলে ও গো ছেলে কে বা তোমায় খারা বলে গো, জোরে বলেন সুবহানাল্লাহ। বুড়ি বলে ও গো ছেলে কে বা তোমায় খারা বলে গো, নাও না নবী, জোরে বলেন সুবহানাল্লাহ, নাও না নবী তুমি আমায় কলমা সরে পড়ায়া, কেন গেলে এ দুনিয়া ছাড়িয়া, দয়ার নবী গো কোন দেশে রইলে জাগিয়া, নবী নবী করি মোরা, নবী নবী করি মোরা, পাই না কেন তোমারে, আজ কলমা দেশে গেলে নিরালে, দয়ার নবী গো কোন দেশে রইলে জাগিয়া। তো বাবা নবী আমার ফাতেমাকে বলছেন মা আমার এবার তুমি বড় হচ্ছ আস্তে আস্তে, সুবহানাল্লাহ। নবী আমার ফাতেমার বিয়ে দেবেন, নবীর বেটে খাতুনে জান্নাত, সুবহানাল্লাহ। বেনামে 100 টাকা দিয়ে ঝালাদানকে কবুল করে নাও, ইয়া আল্লাহ বালা মুসিবত দূর করে দাও। এই দেখো বাবা 3টা হয়েছে, আর মাত্র 7টা বুঝিয়ে দেন। এখনই দোয়া করছে মিজানুর রহমান। নবী আমার বলে মারে বাড়ির ভিতরে থাকো, বাড়ির ভিতরে থেকে যাও রে মা। এবার নবীর বেটি বড় হচ্ছে বাবা, খাতুনে জান্নাত, কত বড় বড় রাজা বাদশার ছেলে, রাজার ছেলে, নবীর বেটি খাতুনে জান্নাতকে বিবাহ করার জন্য প্রস্তাব দিচ্ছে বাবা। কিন্তু ফাতেমাকে সবাই পাবে না, যিনি হবেন তিনি নবীর ঘরানা, জোরে বলে। ফাতেমাকে সবাই পাবে না, যিনি পাবেন বাবা ওর নাম হচ্ছে হযরতে আলী। নবী হচ্ছেন নবুয়তের মালিক, আলী হচ্ছেন বেলায়াতের মালিক, জোরে বলো বাবা। অনেক বড় বড় বাদশা রাজা সবার বেটারা পুত্ররা আপনার বিয়ের প্রস্তাব দিয়েছিল, আমার নবী একটা প্রস্তাবে রাজি হননি। এরশাদ আলী আল্লাহ ধরতে পারে যেন নবী পাকের রওজার জালি, আর মুছতে পারে মনের কালে। আল্লাহ দিয়েছে 50 টাকা, এক বস্তা সিমেন্ট, আল্লাহ তুমি তাকে দিও জান্নাতি পাল্লামের, জোরে বলুন মারহাবা। হায়াতে দারাত করে দিও আল্লাহ, রুজি রোজগারে বরকত দিও গো খোদা, কমতি যেন না হয় গো খোদা। ইজ্জতের মালিক আল্লাহ তুমি ইজ্জত রক্ষা করে নিও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। তো বাবা নবী আমার একদা মেম্বারে বসে আছেন, নবী বড় চিন্তিত, মাহারা বেটে আমার খাদিজার নয়নের পেয়ারা, আমার জানের জিগার ফাতেমা বড় হয়ে গেছে, আমি কোথায় জামা চয়েস করব। আমার বেটি ফাতেমার জিন্দগিতে নামাজ কাজা নাই, একবার জোরে বলেন সুবহানাল্লাহ।
বেনামে 50 টাকা আল্লাহ তাকে কবুল করে নাও। এমনি করে দিতে থাকেন বাবা, তিলে তাল হয়ে যাবে আর 10 লাঠি 1 বোঝা হয়ে যাবে বাবা। যত দিবে তত বাবা ঈদগাহ চমকাবে। এবার নবী আমার চিন্তায় চিন্তিত, জিবরাইল চলে আসলেন বাবা। এটা আবার কে? উনি হলো ফারিস্তাদের সরদার, আর যিনি মেম্বারে আছেন বাবা উনি হলো নবীদের সরদার। সুবহানাল্লাহ, উনি হলো নবীদের কমান্ডার। উনি এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সুবহানাল্লাহ, মায়েদের এতগুলা টাকা দিয়েছে আল্লাহ, 10, 20, 50, 100 অতগুলা আছে গো খোদা, তুমি তাদেরকে কবুল করে নাও। একবার সবাই মিলে দোয়া করে নাও, দোয়া তুলে আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, মা বোনেরা এতগুলা টাকা দিয়েছে গো খোদা, আয় আল্লাহ যে যা পেরেছে মালা দিয়েছে গো আল্লাহ, তুমি সকলে দানকে কবুল করে নাও, বালা মুসিবত দূর করে নাও। ইয়া আল্লাহ, মায়েদের মনকে তুমি আল্লাহ মা ফাতেমার মতো বানিয়ে দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি নূর আরশিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন সুম্মা আমিন। ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা জোরে ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা। আচ্ছা, এখান থেকে কত দূর বেঁচে তোলা সামনে? সুবহানাল্লাহ, এরাই তো দিচ্ছে ভালো গো। সুবহানাল্লাহ, গ্রামের মহব্বত আছে। ইউসুফ সাহেবের স্ত্রী 500 টাকা। নারায়ে তাকবীর, জোরে বলি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইউসুফ সাহেবের স্ত্রী 500 টাকা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জগমায়ে জগ বেটে এখানেতে ছিল, ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল। তাই তো বাবা ঈদগাহার জন্য 500 দিল। যে আশাতে যে নিয়তে করে গেছে দানকে কবুল করো তুমি। সুবহান, কিবা দোয়া করবো ওয়ালা কি ভাই আমি জানি, যারো সিলাই হবে কবুল দোয়া তিনি মাকি মাদানি। দাতা যাবে বেহেশতেতে দিন কাটাবে সুখে, বকিল যাবে দোজখেতে দিন কাটাবে দুঃখে। দাতা তরে খোলায় আছে বেহেশতেরই পথ, সকাল সন্ধ্যা ফারিস্তারা করে মেরামত। জোরে বলি আল্লাহুম্মা আমিন। বাবা তো জিবরাইল ফারিস্তা চলে আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটা কথাই আপনাকে বলতে এসেছি। নবী গো, আপনি খবরদার টেনশন করবেন না, চিন্তা নেবেন না। আপনার ফাতেমা চললে দয়া করে কোনো জামাই যেন চয়েস না করেন। জোরে বলেন, খবরদার জামাই যেন পছন্দ না করেন। কেন জানেন? আমার আল্লাহ তাআলা ফাতেমার জামাই বাছাই করেছে। এটা বাবা কার হতে পারে গো? কেন না হযরত আলী, ফাতিমা, হাসান, হোসাইন, নবী মুস্তাফা এরাই হলো 5 জনা পাঞ্জাতন। আর যারা মানবে বাবা তাদের বাবা আছে পাক্কা ঈমান। এই জন্য বলি বাবার ভাইয়েরা গো, মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ দেওয়ার জন্য নবী আমার বলে, আলী গো একটা কথা তোমাকে জানাতে চাই। আলী, তুমি কি আমার কথা মানতে রাজি আছো? আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, 10 বছর বয়সে আপনাকে চিনে নিয়েছে নবী গো, আপনাকে কলেমা পড়েছি, নবী মুসলমান হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটাই বলবেন নবী গো ওটাই মানতে রাজি আছে। যদি আপনার জন্য জান চলে যায় আমি আলী জান দিতে রাজি।
রাজি আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আলী জান দিতে রাজি আছে, আমি আলী প্রাণ দিতে রাজি আছে। এরকম কথা কায়নাতে আলী যখন বলে ফেললেন বাবা, এবার আমার নবী দুই চোখের পানি মুবারক ফেলে আলীকে বলে, আলী গো, আমার একটা প্রস্তাব তোমাকে মানতে হবে, আমার একটা আবেদন তোমাকে মানতে হবে। আচ্ছা বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন নবী গো। নবী আমার বলছে, আলী গো, আমার ফাতেমার সঙ্গে তোমার বিবাহ দিতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ফাতেমার সঙ্গে তোমার বিয়ে দিতে চাই। তুমি বিয়ে করতে রাজি আছো নাকি? তুমি বিয়ে করবা নাকি বলো। আলী দুই চোখের পানি পড়ে গেল, দুই চোখের অশ্রু বেরিয়ে গেল। আলী বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি আপনার ফাতেমাকে বিয়ে করব, আমার কোনো যোগ্য নাই ইয়া রাসূলুল্লাহ। নবী আমার বলে, আলী গো, তোমাকে আল্লাহর খোদার বাগ বলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেরে খোদা হায়দারে কাররার আলী গো, চিন্তা তুমি করো না। সুবহানাল্লাহ। এই দেখো, যোগ্য মায়ের যোগ্য বেটা এখানে আসিয়া 500 টাকা দিল ঈদগাহ ভাবিয়া, যে আসাতে যে নিয়ত করে গেল দান, দানকে কবুল করো তুমি সুবহান। জোরে বলি মারহাবা। এই দেখেন বক্তা চলে আসছে। সুবহানাল্লাহ। ইসমাইল সাহেব 200 টাকা। যোগ্য মায়ের যোগ্য বেটা এখানে আসিয়া 200 টাকা দিল বাবা ঈদগাহ ভাবিয়া, যে আসাতে যে নিয়ত করে গেল দান, দানকে কবুল করো তুমি সুবহান। আমি নই আমিন খোদা, আমি নই আমি দানকারী, দান কবুল করো রব্বুল আলামিন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সবাই বাবা উঠে দাঁড়ান, বক্তা সাহেব আছে, উঠে দাঁড়ান, এটা একটা আদব। সুবহানাল্লাহ। উঠে দাঁড়ান, এগিয়ে চলে আসেন, সামনে চলে আসেন, পিছনে আছেন যে আপনারা। সুবহানাল্লাহ। ভয় লাগছে নাকি গো? ভয় করবেন না, টাটকা বক্তা একদম। সুবহানাল্লাহ। স্টেজে হাজির। সুবহানাল্লাহ। সুন্নিয়াতের একদম বীর। সুবহানাল্লাহ। এগিয়ে আসেন, এগিয়ে আসেন, জায়গা আছে। যারা পিছনে আসবে পিছনে বসবে, যারা সামনে এসেছেন আগে এসেছেন সামনে বসুন, বসুন। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, বসে পড়ুন। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। এই দেখেন বক্তা আসা মনে বাবা, আমার সময় শেষ, বুঝতে পারলেন তো। যা হোক, যখন দিতেই লেগেছেন বাবা, তো আর 2টা বস্তা সিমেন্ট এর বস্তা পুজিয়ে দেন, ইনশাআল্লাহ চলে যাব। যা হোক বাবা, মাশাআল্লাহ। এখন বক্তা দেখছেন আপনারা পিছনে, উনি আসা মানে আমার বিদায়ের ঘন্টা বেজে গেছে বাবা। তো আর 2টা বস্তা ভাই, খুব বিরক্ত করলাম, আপনাদের খুব কষ্ট দিলাম। তাড়াতাড়ি করে ভাই আমার, দাদা আমার 2টা বস্তা পুজিয়ে দেন। এতগুলো ভাই আছেন, দেখেন ভাই, এখনই একটা দোয়া করব। আলেম বসে আছে, নবী বলছেন আল উলামা ওয়ারিসাতুল আম্বিয়া, আলেম ওলামা হলো নবী পাকের ওয়ারিস, এরা দোয়া করলে বেফলে যায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা আর 2টা বস্তা হবে না? সুবহানাল্লাহ। এখানে লাইলা মজনু আছে। সুবহানাল্লাহ। লাইলা বিবি শহর বাসায় 1 বস্তা। সুবহানাল্লাহ। আর মাত্র একটা। এই দেখো, এতক্ষণে গুরুদাসপুর। সুবহানাল্লাহ। যাও, ওরা বাঁধে বেশি এসেছিল, 1 বস্তা দিয়েছে, 2 বস্তা। আচ্ছা, পাঞ্জাতনের নামে করে দেন না, 3টা দিয়ে পুজো দেন, 5টা, খুশি হতাম। আছেন? সুবহানাল্লাহ। আমি মুর্শিদাবাদ, ইনি মালদা, বুঝতে পারলেন? এটাই হচ্ছে মহব্বত। মাতে মাতে সবই জোট, একই জোট, তাই কিনা বাবারে ভাইয়েরা, আমার বন্ধুরা? আর মাত্র 3টা। দেখি কোন এমন যোগ্য বাপের যোগ্য বেটা, যোগ্য মায়ের যোগ্য বেটি আছেন যে 3টা বস্তা পুজিয়ে দিতে পারেন। সুবহানাল্লাহ। চোখের পলকে তুমি হতে পারো লাশ। জোরে বলেন ঠিক কিনা? চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। তোমাদের নাম হবে এলান, মিজানের নাম হবে এলান, মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাহি রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাহি রে বাড়ি, নাই রে দুনিয়াতে। আছেন বাবা? একটু তাড়াতাড়ি করে 3টা বস্তা। এই দেখো রোহিত শেখ 1 বস্তা, তাহলে হলো 3, আর মাত্র 2টা। ইনশাআল্লাহ আর বিরক্ত করব না, আমি নেমে যাব। তোমার ভাবে ছিল মানুষ, ছিল বাহাদুর, ফাগনি হাওয়াই ওড়া তুমি যে রঙিন ঘড়ি। ও
সুতোয় টান দিলে মালিক, সুতোটা দিলে মালিক পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। চোখের পলকে তুমি হতে পারো লাশ। এই দেখো নারাই তাকবীর, নারাই রিসালাত। ইমতাজুল সাহেব 2 বস্তা হয়ে গেল 5টা। সুবহানাল্লাহ। আর বলবো না, আর বিরক্ত করবো না, বক্তা চলে এসেছে। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। তোমাদের নাম হবে এলান, মিজানের নাম হবে এলান মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। নজরুল শেখ 500 টাকা আল্লাহ তাকে কবুল করে নাও। এবার সকলে দোয়া করুন। এখনই একটু শেষ হবে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া আল্লাহ, কেউ 500, কেউ 200, কেউ 100, কেউ 1 বস্তা, কেউ 2 বস্তা, কেউ 5000, কেউ 10,000। তোমার মা মরে গেছে, এখানে উঠিয়ে দেন, উঠিয়ে দেন। আহা হাই রে মা, এখানে আয় বাবা, এখানে আয়। মা মরে গেছে, নাম কি তোর? সুমাইয়া খাতুন। সুবহানাল্লাহ। উম্মে সুমাইয়া নবীর প্রেমে সর্বপ্রথম জান দিয়েছিলেন, জোরে বলুন। শহীদের দরজা পেয়েছিলেন। আহারে মাহারা বেটি, আজ বলছে আমার মা দুনিয়াতে নাই। আহারে কারো দান কবুল হলো কি না হলো, এই এতিম বালিকার দান কবুল হয়ে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? ইনি আজকে এতিম হয়ে যদি আজকে 100 টাকা দিতে পারে, বুঝতে পারলেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আপনাদের বুঝতে হবে যে এতিম যদি দিতে আমরা কেন দেব না? আল্লাহর নবী মদিনায় যখন গমন করেছিলেন, সর্বপ্রথম মসজিদটাকে তৈরি করার জন্য 2টো এতিম ছেলে জায়গা দিয়েছিল। যে মসজিদটা বানিয়েছিলেন সেই মসজিদটার নাম হচ্ছে মসজিদে কুবা। কি নাম? মসজিদে কুবা। এতিমদের মাথায় হাত বোলা হচ্ছে নবী পাকের সুন্নাত। বাবারে এতিমদেরকে জায়গা দিবেন, এতিমদের বুকে জায়গা দিবেন, এতিমদেরকে ভালোবাসবেন, স্নেহ করবেন, আদর যত্ন করবেন। আল্লাহ এই মেয়েকে যেন সুশিক্ষায় শিক্ষিতা মা ফাতেমার বান্ধবী বলে কবুল করে নাও, বলুন আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো সকলে দানকে কবুল করে নাও, বালা মুসিবতকে দূর করে নাও। আরেকবার বলুন আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ যে যে আশাতে দান করেছে সকলে দানকে পূর্ণ করে মদিনার মেহমান, মদিনার গোলাম বলে কবুল করুন, বলুন আমিন। আল্লাহুম্মা আমিন। যতটুকু পারলাম বললাম, বলা ভাষার মধ্যে যেতে হবে ভুল ত্রুটি, ছোট সন্তান ছোট ভাই সবাই ক্ষমা করবেন। হায়াত বাকি তো মোলাকাত বাকি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সকলকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। হাত উঠে আছে, আল্লাহ আস্তাগফিরুল্লাহ। তো যাক, হাত উঠে আছে, আমি এতিমকে দেখে বুঝতে পারলেন আজ ভুলে গেছে। তো যাক, একটু দোয়াটা করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া আল্লাহ পরওয়ারদিগার আলাম, একটা বাচ্চা ছেলে মাওলা গো, সুমাইয়া খাতুন নামে আল্লাহ মঞ্চে এসে বলছে আমার মা নাই হুজুর গো, আমার মা দুনিয়াতে বেঁচে নাই। মাহারা কত জ্বালা সুমাইয়া জানে গো আল্লাহ। দয়া করে এরকম এতিম ছেলে কত জায়গায় কত টাকা দিয়েছে আল্লাহ। আল্লাহ যে যে গ্রাম থেকে এসে আল্লাহ 500, 100, 200 আল্লাহ সিমেন্টের বস্তা দিয়েছে মাওলা। সকলে তাকে তুমি নবী পাকের ওসিলায় কবুল করে নাও। বর্তমান ইমান রাখা বড় দায় গো মাওলা। আমরা জীবনে যতদিন বেঁচে থাকবো আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা চলার তুমি তৌফিক দাও। যেই পথে আল্লাহ ওলিয়া উলিয়া চলছে মাওলা, এই পথের প্রতীক আমাদের সকলকে বানিয়ে নাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নূরি আরশিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন সুম্মা আমিন। ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।